এই মুহূর্তে আরও একটা বড় খবর, অর্থ পাচার মামলায় গ্রেপ্তার আপ সাংসদ সঞ্জয় সিং। দিল্লির মাদক নীতি কেলেঙ্কারিতে একটি বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির। বুধবার আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহের বাড়িতে অভিযান চালায় ইডি। মাদক নীতি কেলেঙ্কারিতে অর্থ পাচারের তদন্ত করছে। সম্প্রতি এই মামলায় চার্জশিট দাখিল করেছে ইডি। এতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। অবশেষে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করা হলো সঞ্জয় সিংকে। দিল্লির মাদক নীতি কেলেঙ্কারিতে বড় পদক্ষেপ, আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডির অভিযান। অর্থ পাচার মামলায় চার্জশিট দাখিল ইডির, নাম রয়েছে সঞ্জয় সিংয়ের। অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় সিংকে। আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে ফোন কলে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি সত্যজিৎ। অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংকে, আমাদের বিস্তারিত জানাও। দেখুন, আমি দীর্ঘদিন থেকেই দিল্লি সরকারের বিরুদ্ধে কিন্তু আবগারি দুর্নীতি নিয়ে একটা অভিযোগ উঠে আসছিল। এরপর সেই মামলা গড়ায় আদালতের নির্দেশে তদন্ত শুরু করে ইডি। এরপর আমরা জানি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তাকে বেশ কয়েকবার তলব করে ইডি। এরপর মনীষ সিসোদিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই আবগারি দুর্নীতি মামলায়। এরপরেও বারবার তদন্ত, এমনকি এই তদন্তের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করেছিল ইডি, তিনিও হাজিরা দিয়েছিলেন। এবার সেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন আপ সাংসদ সঞ্জয় সিং। দীর্ঘদিন থেকে এর ফলে অভিযোগ উঠে আসবে কেন্দ্রীয় সরকার ভোট লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধী দলকে চেপে দেওয়ার চেষ্টা করছে, বিরোধী দলকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই আবগারি দুর্নীতির তদন্ত হচ্ছে কিন্তু আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের পরে একাধিক আধিকারিক, এমনকি দিল্লির উপমুখ্যমন্ত্রী যখন গ্রেপ্তার হন তারপর থেকেই উঠে আসছিল সঞ্জয় সিং এর নাম। অবশেষে আজকে গ্রেপ্তার হয়ে গেলেন আপ সাংসদ সঞ্জয় সিং। কুনামি, ধন্যবাদ সত্যজিৎ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, দিল্লির মাদক নীতি কেলেঙ্কারিতে একটি বড় পদক্ষেপ ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি বুধবার আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালায় এবং মাদক নীতি কেলেঙ্কারিতে অর্থ পাচারের তদন্ত করছে ইডি। সম্প্রতি এই মামলায় চার্জশিটও দাখিল করেছে ইডি। এতে সঞ্জয় সিংয়ের নাম রয়েছে। অবশেষে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করা হলো সঞ্জয় সিংকে।